আমি চৈতালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকের ভিডিওটা আমি শুরু করেছি ট্রেনের মধ্যে, যখন আসাম থেকে বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে ফিরছিলাম তখনের ভিডিও। তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে সকালবেলা জানাই গুড মর্নিং। এত প্রচণ্ড গরম পড়েছে, গরমে দেখো ছেলেটা আমার খালি গায়ে বসে আছে, আর আমাদের সিটের উল্টো দিকে এই ছোট্ট বাচ্চাটা উঠেছে। ছোট্ট বাচ্চাটা কি সুন্দর চুপ করে বসে আছে। এই বাচ্চাটা খুব শান্ত। সারা ট্রেনে যতক্ষণ ছিল ততক্ষণই দেখলাম বেশ চুপ করে বসে আছে, চুপ করে শুয়ে আছে, কোনো কান্নাকাটি নেই। আর আমার ছেলেটা তো চারিদিকে লাফিয়ে বেড়াচ্ছে। এই যেতে যেতে রাস্তা দিয়ে দেখো ভিডিও করছি, বাইরেটা কি সুন্দর লাগছে দেখো। কতগুলো পাহাড়, পাহাড় তার পিছনে পাহাড়, পাহাড়ে ঘেরা। অতক্ষণ ট্রেনে বসে বসে বিরক্ত হচ্ছি, তাই বাইরের সিনগুলো দেখছি, ভালো লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিও করে। আমার তো খুবই ভালো লাগে এসব দেখতে, তোমাদের কেমন লাগে বলো। মাঝে মাঝে এই যে আমার ছেলের দুষ্টুমিটা একটু বেড়ে যাচ্ছে, এই দুষ্টুমি বাড়তে বাড়তেই সময় কাটছে। ও খালি গায়ে ট্রেনের মধ্যে কি করছে শুধু দেখো তোমরা। এত লাফালাফি হুড়োহুড়ি চিৎকার চেঁচামেচি করছে যে পাশের বগিরাও মানে বিরক্ত হয়ে যাবে। আর উল্টো দিকে ছোট্ট বাচ্চাটাকে দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। চুপ করে বসে বসে চিরুনি দিয়ে নিজে চুল আঁচড়াবার চেষ্টা করছে, খেলছে। এইসব বাচ্চাদের দুষ্টুমি দেখতে, বাইরের সিন দেখতে দেখতে দিনটা তো কেটে গেল। এবার রাতটা কাটাতে হবে। রাতেও দেখো বাইরে কি সুন্দর লাগছে, পাহাড়ের গায়ের বাড়িগুলো, লাইটগুলো দেখা যাচ্ছে। তো বাইরের সিন দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, ঘুমিয়েও পড়েছি। আবার সকালবেলা দেখো উঠেই আবার একটু বাইরেটা ভিডিও করে নিলাম। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, সকালবেলা সবে আলো ফুটেছে। আর এই যে চাষবাস, মাঝে চা বাগান, কত কিছু দেখতে পাচ্ছি। এই যে সকালবেলাটা হয়েছে, এই যে ভিডিও করা শুরু করেছি, এখন কিন্তু আমরা নিউ জলপাইগুড়িতে এসে দেখছি ওখানেও বেশ সুন্দর চায়ের বাগান, ট্রেন লাইনের পাশাপাশি দেখা যাচ্ছে ভুট্টা বাগান, অনেক কিছু আছে। সেগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করছি। চা গাছ তো সাধারণত ঢালে হয় শুনেছি, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি প্লেন জায়গাতেও চা গাছ হয়ে আছে। এই যে জায়গাটার ভিডিও করেছি চা বাগানে, এটা কিন্তু প্লেন জায়গাতে হয়ে আছে। সকালবেলা উঠে একটু ভিডিও করে আবার চলে গেলাম উপরে। আমার তো সিট পড়েছে উপরে, উপরে উঠে গেলাম, উপরে বসে বসে একটু কফি খেয়ে নিই।
এখনও কাটাতে হবে সেই সন্ধে পর্যন্ত। সেটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমরাই একটু কফি খেয়ে নিচ্ছি। সবে একটা দিন আর একটা রাত কাটলো, এখনো একটা সারা দিন বাকি আছে। সারা দিনটা কাটাতে হবে। আবার উঠে পড়েছে, সকাল থেকে দুষ্টুমি শুরু। যখন ট্রেনে উঠেছিলাম প্রচণ্ড গরম ছিল, মিডলে কিন্তু রাত্রের দিকটা খুব বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছিল। কিন্তু সকালবেলা যত বেলা হচ্ছে আবার সেই একইভাবে গরম শুরু। আগের দিন তো রান্নাবান্না করেই এনেছিলাম, কিন্তু এই দিন নেক্সট দিন আর রান্না তো করা সম্ভব না, সেই জন্য খাবার নিয়ে নিয়েছি। এক থালি নিয়ে নিয়েছি একটা, আর ছেলের বেলা ভিডিও করা হয়নি, ছেলের জন্য মাছ ভাত নিয়েছিলাম। তো একটা দিনেরই রান্না করা সম্ভব হয়েছে, নেক্সট দিন তো আর রাখা যাবে না, তাই একদিন বাইরে খেয়ে নিলাম আর একদিন নিজে করে নিলাম। খাওয়া দাওয়া করে শুধু বাইরের দিকে তাকিয়ে বসে আছি, বাইরের সিন দেখছি আর মাঝে মাঝে ভাবছি কতক্ষণে পৌঁছাবো। দেখো এবার শুধু আমের বাগান। এই যে আমের বাগানটা হচ্ছে মালদাতে তো আম বিখ্যাত। সেরকম গাছগুলো প্রচুর আম গাছ, প্রত্যেকটা বাড়ির মধ্যেও দেখছি আম গাছ। আর কি ছোট্ট ছোট্ট গাছ আম, তাতেও দেখছি আমে ভর্তি। প্রচণ্ড গরমে আবার একটু দই খেয়ে নিচ্ছি। বাইরের সিন দেখে খেয়ে, ছেলের দুষ্টুমি দেখে এই করে টাইম পাসটা তো করতেই হবে। দেখো কি সুন্দর লাগছে বীজটা। এই যে এবার চলে এসেছি কাছাকাছি। শিয়ালদা তো নামবো না, তার আগে দক্ষিণেশ্বরেই নেমে যাব। তাই বর্ধমান থেকে যখন ডানকুনি পৌঁছে গেছি, তখন আমরা লাগেজ নিয়ে উঠে গেটের সামনে চলে এসেছি। কারণ দক্ষিণেশ্বরে তার অনেকক্ষণ থামবে না। শিয়ালদা যেমন শেষ স্টপেজ, শিয়ালদায় লেট হলেও অসুবিধে নেই, কিন্তু দক্ষিণেশ্বরে তো একটু তাড়াতাড়ি নামতে হবে। তাই লাগেজ নিয়ে একদম গেটের গোড়ায় চলে এসেছি, এসে নেবেও পড়লাম। এই আমাদের ট্রেন শেষমেশ আসাম শিলচর থেকে ওয়েস্ট বেঙ্গলে এসে পৌঁছালাম। ট্রেন জার্নিটা শেষ হলো। শিয়ালদা টু শিলচর ট্রেন। এই যে আমরা এখানে নেবে একটু বসে পড়লাম, আর ট্রেনটাও ছেড়ে দিল। ট্রেনটা এবার শিয়ালদার দিকে চলে গেল।
এই ট্রেনটা করেই 2টো দিন 1টা রাত কাটালাম। আমরাও স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম, আমাদেরও গাড়ি এসে গেছে। আর গাড়িতে যেতে যেতে একটু ভিডিও করব, সেটা করার উপায় নেই, কারণ ওখানে শুধু ছেলে একাই ভিডিও করবে, ও ভিডিও করবে বলে কাউকে ভিডিও করতে দেবে না, তাই খুব বেশি ভিডিও করা হয়নি যেতে যেতে রাস্তার। অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে এই সামনের এই ভিডিওটা করা হয়েছে। এটা হচ্ছে ব্রিজ, বালি ব্রিজ। কি সুন্দর লাগছে রাত্রির বেলা। যেটাই মনে হবে সুন্দর সেটা শুধু আমার ছেলে করবে, আমাকে করতে দেবে না। তাই এখন আজকাল ভিডিও করতে হয় না আমাকে লুকিয়ে লুকিয়ে। তা না হলেই ঝামেলা বেঁধে যাবে। দেখো কি সুন্দর লাগছে। এই যে চলে এলাম বাড়ির সামনে, গাড়ি থেকে নেবে ছেলে ঘরে ঢুকছে দাদুর হাত ধরে, আর এই দিক থেকে পাশে কাকা ওকে তুলে নিয়ে এখন চটকাচ্ছে। যাই হোক, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ